না দিলে তো কত মানুষের থাকে, ঠিক আছে না? কোনো একটা সময় আসছিল যখন মা ভাত বাইরা ডাকতো আর আমরা খায়া উদ্ধার করার একটা ভঙ্গি নিয়ে খাইতে বইতাম। এটা খাইতাম না, ওইটা খাইতাম না, সেটা খাইতাম না, এ নিয়ে কত বায়না, কত কিছু। বিয়ের পর মায়ের কাছে গেলে সব থেকে বেশি যেটা অনুভব করি, একমাত্র মায়ে আছে যে কিনা খাবারের থালা সাজায়া মেয়েরে খেতে ডাকে। মেয়েরে খাওয়ানোর কি উদ্যোগ, হাত দিয়ে চাপা না দেওয়া অবধি এটা সেটা দিতেই থাকে থালার মধ্যে। হয়তো বিষয়টা খুবই সামান্য, কিন্তু মনকে কি অদ্ভুত এক শান্তির অনুভূতি দেয়। কারণ বিয়ের পর আমরা সময়ের নিয়মে ধুম করে বড় হয়ে যাই। নিজেরাই বেড়ে খাই, বাকি সদস্যরা বাইরা দেই, তারার লেগা থালা সাজাইয়া ডাকি। কি অদ্ভুত মেয়েরার স্থানান্তর, তাই না বন্ধুরা? আর যখন বাপের বাড়িতে থাকতাম, এটা খাইতাম না, ওইটা খাইতাম না, মায়ের সঙ্গে খালি বায়না করতাম। মা যদি ভাতটি বাইরা দিত তখন কিন্তু কত কিছুই না বায়না করতাম। ওই জিনিসটি বিয়ের পর একটা মেয়ে কিন্তু খুব আফসোস করে। অন্তত ভাত বাইরা দেওয়ানের ওই জিনিসটা। মেয়েরার খুবই অদ্ভুত জীবন। কোনো সময় স্ত্রী, কোনো সময় মা, বৌমা, বৌদি, মামি, কাকি, সমস্ত রোলে মায়েরারই ভাগে শুধু দায়িত্ব থাকে। এই দায়িত্ব পালন করতে করতে একটা সময় জীবন শেষ। মায়েরার কোনো সময় বাড়ি হয় না। বাপের বাড়িতে, যে বাড়িতে জন্ম, সে বাড়িতেই একদিন অতিথি। আর যে বাড়িতে বিয়ের পরে যা, ওই বাড়িটা মধ্যে যাওয়ার পরও শ্বশুর বাড়ি, বাপের বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে আইসে, শ্বশুর বাড়ি মেয়েরা কোনো বাপের নিজের আর স্থানান্তর হয় না, নিজের কোনো জায়গা হয় না। সারা জীবন এই বাড়ি ওই বাড়ি করতে করতেই থাকে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত। তো আজকে কিন্তু সকাল না যদিও, তবে 11টা কি 11:30 থেকে ব্লগটা স্টার্ট আর কি। তো এটা হইল যেদিন ভাই বাড়িতে আইসে আর কি, ওই দিনের ব্লগটা। তো তোমরা সঙ্গে কিন্তু পুরোটা ব্লগ শেয়ার করছি না। এটা কিন্তু একটু প্রথম সকাল টাইমে যে কাজগুলো করছি ওইটি কিন্তু কালকে ভিডিওতে শেয়ার করছি। আজকেটা হইলো 11টার পরের যা যা করলাম ওইটি আর কি। যদি সারাদিনের ব্লগ শেয়ার করতে যাই না বন্ধুরা, তাহলে কিন্তু পুরো দিন শেষ হয়ে যাবো গা। সব কিছু তো আর সম্ভব না দেখানো, যতটুকু স্মৃতি সম্ভব রাখি। তো আমার এদিকে বাবা এলো, এই যে বাবা, আর এলো ভাই, এই যে ভাই, ছোট ভাই। তো ছোট ভাই কিন্তু তো সবজি নিয়ে আইছে, মা রান্না কইরা পাঠাইছে। আর আমার বাবা আমার লেগা কয়েকটা বাদাম আনলো, তোমরা তো দেখতেই পেয়েছিলা। হ্যাঁ, বাবারে কোলে নিয়ে এসেরা বাদাম খাইলাম। তো জানো তো পিসুমণির লেগে কিন্তু খুব টান। পিসুমণি একদিন কি হয়েছে জানো, হের মায়ের সঙ্গে আমার বৌদির সঙ্গে পুকুর পাড় দিয়ে ওই দিক দিয়ে যাইতেছে গা বাড়িতে। তারপরে কীভাবে জানি না আমার দেখে সেটা পিসুমণি কইসা ডাক দিয়ে রইলো। আর বৌদি একটা বাড়িতে একটু দরকারে গেছে, হ্যাঁ কিন্তু ওই বাড়ির থেকে আবার ছুটতে সেরা পিসুমণি বাড়িতে আয়া বসে। বৌদিরে কইতাছে যে মা আমি পিসুমণির বাড়িতে যাই, তুমি এদিকে কথা কও। তুমি কথা কইতে কইতে আমি পিসুমণির সঙ্গে দেখা করে আয়া পড়বো। দেখো একটা বাচ্চা কতটুকু টান হইলে এই জিনিসটা পারে আর কি। হের মা একটা পাশের বাড়িতে গেছিল, কিন্তু পিসুমণির বাড়ির কাছে যেহেতু পিসুমণিরে দেখছি, পিসুমণির বাড়িতে না যাইলে হইতো না, তো আইছিল। তো পিসুমণির লেগে কতটুকু টান বুঝতেই পারো। তো যাই হোক, এই সবজিটা কিন্তু আমার মা আনছিল। তারপর আমার মা আইছে, দেখো
একটা গ্রুপ আসছিল, গ্রুপের লেগে তো আমার কিছু অসুবিধার কারণে আমি গেছিলাম না, মায়ের কাছে কইলাম যাইতাম না। তো মারে কিন্তু এদিকে ধরে রাখছি। দেখো যতদিন আমার মাটা আছে না ততদিনই মানে খুবই আমার কষ্ট লাগে গো, আমার প্রিয়জনটি হারায় যায় লাগে। আমার বাবা আমার কতই না আদর করতো, মানে বাবার আদর সবাই থেকে আলাদা হয়, তাই না বন্ধুরা? তারপর রইল মা। আগে বুঝতাম না মা কতটা আমার আদর করে। আগে ভাবতাম মা আমার সঙ্গে খালি মানে বকাঝকা করে, ওই যে পড়াশোনার ব্যাপার নিয়ে আসে আর কি, ওই জিনিসটি ওখানে যে শ্বশুরবাড়িতে এসে ওখানে যে মারে মিস করি, ওই জিনিসটি কিন্তু আগে কিন্তু বুঝতাম না। ওখানে কিন্তু খুব মিস করি মারে। তো এদিকে কিন্তু দেখো বিল্ডিংয়ে কিন্তু জল টল দেওয়া লিতেছি, মা গেছে গা, তারপরে কিন্তু এদিকে জল টল দেওয়া লিতেছি, যেহেতু 2-3 দিন জল দিতে হইব তার লেগে আর কি প্লাস্টারের এদিকে জল দেওয়া লিতেছি। তারপরে জানেন তো বন্ধুরা, আমার বাবা মানে পিসুমনির লেগে ওই যে বাদাম আনলো, তো এই গল্পটা তোমরা লোক একটু শেয়ার করি। বাদাম আন্না সেটা কিন্তু নিজে খাওয়ার লেগে আনছে, তারপরে কিন্তু বলে যে পিসুমনি তুমি খাও একটু। তা আমি যে খাইতেছি আমি বলতেছি বাবা এই বাদামটি জানো তো আমার কিন্তু খুব ফেভারিট, পকেট থেকে খুললে সেটা পিসুমনি তুমি খাও একটু হইলেও খাও। তো দুইজনে মিললে সেটা কিন্তু খাইছি, খুবই কিন্তু টান কিন্তু পিসুমনির লেগে জানো তো। তো বড় হইলে যার যার সম্পর্ক আলাদা আলাদা হয়ে জায়গা জানি, তারপরেও কিন্তু ওখানে খুবই টান পিসুমনির লেগে। যতটুকু আমার বিশ্বাস আমার প্রতি অন্তত সারা জীবন এই টানটা হয়তো থাইকা যাইব আমার বিশ্বাস। তো এদিকে কিন্তু সন্ধ্যা সব কাজটার সাইরা ওই যে ব্লাউজটা নিয়ে বয়ে নিলাম সেলাই করতে, মানে সরি সেলাই না, কী কইতাছি দেখো মানে কাটার লেগা আর কি। তো কাটার লেগা বইলাম, তারপরে কিন্তু কাটতে পারলাম না গো, ওই যে তারা এলো থ্রেডিং করার লেগা, তো তারা একটু থ্রেডিং করে দিলাম। তো দুজন আইছিল, দুজনের থ্রেডিং করার পরে কিন্তু এদিকে সন্ধ্যাটাও হয়ে গেল। তো তনর বাবার লেগা কিন্তু একটু গরম জল বসাইতেছি এদিকে, যেহেতু বাড়ির মধ্যে মাটির উনুন করার সম্ভব না, তো এদিকে কিন্তু মাটির উনুনটা বা চুলাটা এদিকে করছে মা কইরা দিছে, মানে শাশুড়ি মারে দিয়ে উঠাইছি আর কি। তো ওইদিকে কিন্তু একটু জল গরম করে নিই, যেহেতু সন্ধ্যা হয়ে জায়গা রাত্র হয়ে জায়গা আর কি, আইতে আইতে স্নান করতে হতো। আর এদিকে কিন্তু সন্ধ্যার টিফিনও করে নিলাম, চা মারে চা দিয়ে বিস্কিট দিয়ে দিছি, আর আমরা এদিকে ম্যাগি করলাম আর চা করলাম। এদিকে কিন্তু তনর জামা তনরে রাখতেছে, একটা পুজো দিতেছে আর কি তারা করে যাওয়ার লেগে। তো এদিকে মানে ক্যামেরাও ধরলাম, আর এদিকে কিন্তু কথা কইতাছি যে আইতাছি একটু দাঁড়াও। তো এদিকে কিন্তু আমরা চা টিফিন খাইয়ে লাইতেছি, পরে কিন্তু রান্নাবান্না আবার সব কিছুই আসছিল। তো ওই যে কইলাম ক্যামেরার কিছু এপারে কিছু করি ওই পারে কিছু করি, সব কিছু তো দেখানোটা সম্ভব না বন্ধুরা। তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের ব্লগটা কীরকম হইলো অবশ্যই জানাও, আর যদি ভালো লাগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, আর একটু বেশি বেশি করে কমেন্টস করে জানাও কি কোনখান থেকে দেখতেছ।